সালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি আজকে। সেটা হচ্ছে যে ইতালিতে আপনারা যারা বসবাস করি আমরা, আমাদের অনেকের ট্যাক্সের টাকা বা বিভিন্ন জরিমানার টাকা বিভিন্ন সময় এগুলি আপনার বাকি থাকে, অথবা ইচ্ছায় অনিচ্ছায় ভুলক্রমে হয়তো পিছনে থেকে যেতে পারে। তো সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, কারণ অনেক ছোট বিষয়গুলি, অনেক ছোট অ্যামাউন্টও আপনার জন্য অনেক বড় টেনশনের কারণ হতে পারে। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই গত সপ্তাহে আমি আমার এই চিঠিটা, এটা একটা রেজিস্ট্রি চিঠি, এটা আমার নামে আসছে আমার বাসায়। তো ওই সময় আমি সৌভাগ্যবশত বাসায় ছিলাম। বাসায় থাকার কারণে চিঠিটা আমি হাতে হাতে রিসিভ করছি সাইন করে। তো যদি এটা আমি তখন বাসায় না থাকতাম তাহলে আপনারা জানেন আবার এটা নিয়ে আমার আরও দৌড়াদৌড়ি করতে হইতো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরবর্তীতে পোস্ট অফিস থেকে, যে পোস্ট অফিসে আসে সেই পোস্ট অফিসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওখান থেকে কালেকশন করে নিতে হতো। ওইটা নিয়ে আরও পেরেশানির বিষয় ছিল। তো এই চিঠিটা হচ্ছে, এই চিঠিটার মধ্যে হচ্ছে Agenzia delle Entrate ufficio riscossione, যারা Agenzia delle Entrate এই বাকি টাকাগুলি যারা গ্রাহক থেকে আদায় করে, ওই অফিস থেকে আসছে এই চিঠিটা। তো স্বাভাবিকত এই চিঠি দেখেই আমি বুঝছি যে মানে কোনো পূর্বের কোনো টাকা, কোনো ট্যাক্স, কোনো জরিমানা বা কোনো কিছু, কোনো ব্যবসায়িক কোনো লেনদেনের কোনো ত্রুটি আছে। তো সেজন্যই আমি এটা খুলছি। খুলে আমি এটা দেখলাম যে আমার এখানে একটা অ্যামাউন্ট বাকি আছে 2018 সালে। তো স্বাভাবিকত আমার কাছে একটু বিষয়টা অন্যরকম লাগছে যে আমি তো এই সকল ট্যাক্সের টাকা এবং সকল কিছু যখনই আসে ঠিক তখনই পরিশোধ করে দেই। আপনার কন্ট্রিবিউটি পার্সোনালে থেকে শুরু করে ব্যবসায়িক যে কন্ট্রিবিউটি ডিপেন্ডেন্ট, এগুলি যে কোনো আপনার কর্মচারীর জন্য যেই ট্যাক্সটা বা মালিকের জন্য যেই ট্যাক্সগুলি, এই ধরনের সমস্ত ট্যাক্স, অথবা আপনার বিভিন্ন জরিমানা, রাস্তাঘাটে চলাফেরার জন্য গাড়ির ব্যাপারগুলিতে, যেগুলি মানুষ আমরা মোটামুটি, আমি বিশেষ করে অনেক সতর্ক থাকি এগুলি পেমেন্ট করার ব্যাপারে, এবং গভর্নমেন্টের সাথে যাবতীয় লেনদেন মোটামুটি ক্লিয়ার রাখি। তো সেক্ষেত্রে আমার অনেক টেনশন হয়েছে বিষয়টা দেখে যে কী রে। পরে আমি খুলে দেখলাম যে এটা 2018 সালের। পরে আমি এটা গিয়ে দেখলাম, পেমেন্ট করতে গেলাম, আমি সেটাতে পেমেন্ট করতে পারলাম না। আমি পোস্ট অফিসে গেলাম পেমেন্ট করার জন্যে, পারলাম না। অনলাইন অফলাইনে নিজে চেষ্টা করলাম পেমেন্ট করার জন্যে, সেটাও পারলাম না। তো না পারার কারণে পরবর্তীতে আমি এই অফিসটাতে, আমার এখন আপনারা জানেন অনেকে কোভিডের সময় থেকে বা কোভিড পরবর্তী সময় থেকে, ওই সময়টা থেকে ইতালির বিভিন্ন সরকারি অফিসগুলি ওই যে কোভিডের সময় যেরকম আপনার অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে কাজ করা শুরু করেছিল, সেই রকম কাজ করা শুরু করছে। তো এক্ষেত্রে কি হয়, এই একটা সামান্য ইনফরমেশান জানতে গেলেও আপনার একটা অ্যাপয়েন্টমেন্টের দরকার হয়। আমি গত সপ্তাহে ওখানে গেছি, সেখানে আমি পাই নাই, কোনো কথা বলতে পারি নাই। পরবর্তীতে আমি আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আবার এই সেপ্টেমানাতে এই সপ্তাহে আমি আবার গেলাম। গিয়ে আমি সেখানে আলোচনা করলাম যে দেখেন এরকম এরকম আমার নামে এই কার্তেল্লাটা, এই চিঠিটা আসছে, রেজিস্ট্রি চিঠিতে আসছে, যেখানে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে যে আমি এই অ্যামাউন্টটা পরিশোধ করি নাই। তো এই অ্যামাউন্টটা পরিশোধ না করার ক্ষেত্রে কি হলো, দেখা গেল আমি পেমেন্ট করতে পারতেছি না, অনলাইন অফলাইন কোনো জায়গায় আমি পেমেন্ট করতে পারতেছি না। তো এটাকে আমার পেমেন্ট করার জন্য ব্যবস্থা করা হোক। তখন তারা চেক করলো আমার ডকুমেন্ট নিয়ে, চেক করার পরে দেখলো যে আমার এখানে এই যেই কার্তেল্যটা পাঠানো হয়েছে, এই যে চিঠিটা পাঠানো হয়েছে, এটা থেকে মূল অ্যামাউন্টের সম্পূর্ণ টাকাই আমি পরিশোধ করছি। ভুলক্রমে, অনিচ্ছা শর্তে অথবা অনিচ্ছাবশত এই আমার এখানে 12 সেন্ট 12 সেন্টেজমি আপনার মাঙ্কা আছে। মানে এটা আমি পেমেন্ট করি নাই, মানে হয়তো আমার খেয়াল ছিল না, অথবা আমি জানি না কীভাবে এটা সম্ভব হয়েছে। তাদের রেকর্ড থেকে দেখাচ্ছে আমার এখানে আমি 12 পয়সা তারা আমার কাছে পাবে। এখন 12 পয়সা তারা আমার কাছে পাবে, 12 পয়সার জন্যে আমার আজকে 2-3 সপ্তাহ যাবত এটা নিয়ে এত দৌড়াদৌড়ি, এত পেরেশানি, এত কিছু, অথচ অ্যামাউন্ট কত, মাত্র 12 পয়সা। আমার মনে আছে এর আগে আরও 5-7 বছর আগে আমার কাছে আরেকবার এরকম একটা চিঠি আসছিলো, আমার কাছে এই 12 টাকা পাবে, 12 টাকা পাবে, হ্যাঁ 12 টাকাই পাবে। তখন 12 ইউরো ছিল, 12 ইউরো পাবে। আর এবারে হচ্ছে আমার কাছে 12 পয়সা পাবে। তো 12 পয়সার জন্য সে একটা রেজিস্ট্রি চিঠি পাঠালো। মানে একটা রেজিস্ট্রি চিঠি পাঠাইতেও দুনিয়ার কিন্তু খরচ। তারপরে আমার এই একটা পেরেশানি, এটা নিয়ে আমি আজকে ধরতে 2-3 সপ্তাহ যাবত এটা নিয়ে আমি ঘোরাঘুরি করছি, এটা পেমেন্ট করার ব্যাপারে। এখন ভালো কথা, 12 পয়সা, কিন্তু তারা আমার থেকে 12 পয়সা নেওয়ার মতো কোনো এই সিস্টেম তাদের কাছে নেই। তারা 12 পয়সা আমার থেকে নিতে পারছে না।
তারা বলতেছে যে আচ্ছা সমস্যা নাই, এটা অন্য আগে মানে নেক্সট টাইম কখনো যদি তোমার যদি কোনো কিছু আসে, কোনো জরিমানা বা কোনো বিষয় আসে, তখন ওইটার সাথে অ্যাড করে এটা একসাথে পেমেন্ট করা যাবে। আমি কি না, আমার কাটতেলে তো অনলাইনে শো করতেছে 12 পয়সা আমার, মানে আমি ডেবিটে আছে, এই 12 পয়সা তো আমার থেকে নিতে হবে, যদি যতক্ষণ না নেবে ততক্ষণ তো এই কাটতেল আমার এখানে থাকবেই। কয় না অসুবিধা নেই, কাটতেল আমরা ইয়ে করে দিবে। আমি কি না, এগুলো হচ্ছে কি আপনাকে সান্ত্বনা দেওয়া, বোঝায় দেওয়ার জন্য। আমি প্রায় সেখানে 1.5 ঘন্টা যাবৎ ওই অফিসে ছিলাম, সে মানে থেকে রীতিমতো যুদ্ধ করে ডিরেক্টরের সাথে কথা বলছে, কথা বলে আসলে হচ্ছে যিনি করতে যাচ্ছে, মানে যারা কাউন্টারে যারা বসে থাকে, যারা ক্যাশিয়ার বা এই টাইপের যারা থাকে, ওনারা 2-3 জন চেষ্টা করছে, ওনারা কেউ আমার এটা পেমেন্ট করতে পারে নাই। পরবর্তীতে আমি বললাম যে আমি তো নাসর বান্দার মতো আমার এটা পেমেন্ট করা ছাড়া আমি যাবো না, এবং আমি বারবার বলতেছি যে 12 পয়সা যদি কোনো বিষয় না থাকে তাহলে 12 পয়সার জন্য কেন আমাকে রেজিস্ট্রি চিঠি পাঠানো হয়েছে, আর এটার জন্য আমি কেন আজকে 2-3 সপ্তাহ যাবৎ এই পেরেশানিটার মধ্যে আছি এই সামান্য 12 পয়সার জন্য। এই বলতেছে যে না এটা কোনো সমস্যা নেই। আমি কিছু না, অবশ্যই সমস্যা আছে, সমস্যা যদি না থাকতো তাহলে তো আর আমাকে এটা পাঠানো হইতো না। সমস্যা যেহেতু আছে তাহলে এটা সমাধান করা। ডিরেক্টরের সাথে পরবর্তীতে তাদেরকে আমি বলছি, তারা পারে না, বলছে যে আমি ডিরেক্টরের সাথে আমার কথা বলার জন্য, পরে তারা ডিরেক্টরের সাথে কথা বলতে পারবে না, দিবে না, অ্যাপয়েন্টমেন্ট লাগবে, এই সে হাবিজাবি বহু মানে কিচ্ছা কাহিনী আমাকে বলতেছে। আমি বললাম যে আমি ডিরেক্টরের সাথে কথা বলা ছাড়া অথবা এই 12 পয়সা জরিমানা পরিশোধ করা ছাড়া আমি এখান থেকে যাব না, যতক্ষণ লাগে আমি এখানে বসে থাকবো। আমি যেহেতু আজকের দিন সব কিছু ছেড়ে এখানে আসছি এটা সমাধান করার জন্য, আমি এখানে সমাধান করেই এরপরে যাব। পরবর্তীতে একটা পর্যায়ে আমি জোরাজোরি করার পরে আমার সাথে ডিরেক্টরের সাথে কথা বলানো হয়েছে। কথা বলার পরে ডিরেক্টরে দেখলো যে 12 পয়সা মানে পেমেন্ট করানোর সিস্টেমটা অনেক ঝামেলা, উনি কোথায় কোথায় ইমেল টেমেল করছে, ফোন টোন করছে, করে সিস্টেম জানছে, জানার পরে আমার 12 পয়সা পেমেন্ট করানো হয়েছে। আবার কাউন্টারে আমাকে পাঠানো হয়েছে ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ার পরে সেই সিস্টেম আমার 12 পয়সা এই 12 পয়সা পেমেন্ট করাইছে আমাকে। করানোর পরে এখন আমি দেখলাম যে করানোর পরেও আমার কাটতেল্য শো করে যে আমার এই কাটতেল্যটা এখন আছে। তখন আমি বললাম যে আমি তো টাকা পেমেন্ট করে দিয়েছি, তাহলে আমার কেন এখনও ডেবিটটা শো করবে? বলছে যে ডেবিট আগামীকাল থেকে সরে যাবে, আমরা আজকে এটা পেমেন্ট দেখাই দিচ্ছি, আগামীকালকে থেকে সরে যাবে। তো এখন আমি তখনও বিষয়টা আমার কাছে কেমন জানি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, এরকম হয়েছে। পরবর্তীতে যাই হোক আমি আবার ডিরেক্টরের কাছে গেলাম, যে দেখলাম যে আমার ইয়েটা নাই, কার্তেল্যটা এখনও শো করে, আমার ডেবিটটা এখনও শো করে, কিন্তু আমার ডেবিট তো শো করার কথা না, কারণ আমি তো ডেবিট অলরেডি পেমেন্ট করে ফেলছি। তখন উনি আমাকে এনশিওর করলো যে না ঠিক আছে, ডেবিটটা তোমার চলে যাবে আগামীকালকে সকালে, এটা একদিন সময় লাগে, একটা কর্মদিবস লাগবে, আজকে আমরা পেমেন্ট হয়েছে তো আগামীকালকে এটা চলে যাবে। তো আমি দেখলাম যে চলে গেছে। এর মাঝখানে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউন্টারের মহিলাগুলো বলতেছে যে না 12 সেন্টিজমে কোনো সমস্যা হবে না, নুন তীব্র কুবারে নুন সুচ্ছেদিন উল্লাহ। তো আমি তো বললাম যে না, তার মুখের কথা, সে কি সে হচ্ছে একজন কি কর্মচারী, সে হচ্ছে কাজ করতেছে, তার কোনো এখতিয়ার বা অধিকার ক্ষমতা কোনো কিছুই নেই এটা এলিমিনেট করে দেওয়ার মতো, অথবা এটাকে বাড়ানোর মতো, এটাকে কমানোর মতো। এইটা তার আপন গতিতে চলবে। আর যদি ইম্পোজটা যদি হয়ে থাকে, মানে যেটা আপনার ইন্টারেস্টের যে জায়গাটা থাকে, যদি ওখানে যদি 12 সেন্ট হয়, 12 সেন্ট আপনার প্রতিদিন বাড়তে থাকবে, একটু একটু করে প্রতিদিন বাড়তে থাকবে। আর আপনার যদি মরা হয়ে থাকে, তাহলে মরা কখনো আপনার হয় না, এই বাড়তে থাকে না আমার জানা মতে। মরাটা একটা মানে এটা ফিক্স থাকে, এটা কখনো নড়ে না। তো পরবর্তীতে ওনাদের সান্ত্বনা আমি না মেনে ডিরেক্টরের সাথে কথা বলে এটার সমাধান করে আমি আসছি। বলার উদ্দেশ্য কি, এটাতে সবাই সতর্কতা অবলম্বন করা। কারণ আপনি দেখেন 12 পয়সার জন্য, 12 সেন্টের জন্য আমার কাছে একটা রেজিস্ট্রি চিঠি আসছে, তাও 2018 সালের, এখন 2025 সাল চলে। তো এটা আসলে অন্য অনেকের ক্ষেত্রেও হতে পারে, হয়তো অনেকের হয়েছে অথবা অনেকের হবে। এবং এই টাকাগুলি আপনার এটাতে আপনি জরিমানার টাকাগুলো তো দেখেন, মানে একটা টাকা থেকে এটা অটোমেটিক 70 টাকাতে 80 টাকাতে চলে আসে। 5 টাকার জরিমানা দেখা গেছে এটা সময়ের পরিবর্তনে গিয়া 35 টাকা 40 ইউরোতে চলে আসতেছে। এক্ষেত্রে আমার ক্ষেত্রে তো আমি বুঝতেছি না কীভাবে আমার 12 পয়সা রয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যেন এরকম না থাকে, এরকম যেন না হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব টেনশনের বিষয়। সবচেয়ে বড় কথা যে এরকম একটা রেজিস্ট্রি চিঠি যখন আসবে, এই এজেন্সি দিলেন তারা রিসকোশনে অফিস থেকে আসা মানে হচ্ছে সে আপনার কাছে টাকা পায়, টাকা সংক্রান্ত বিষয়, পূর্বের কোনো টাকা বাকি আছে এটা মানে নিশ্চিত মোটামুটি। তো এটা একটা টেনশনের বিষয়, আতঙ্কেরও ব্যাপার, যে কি আমি তো সবসময় টাকা পরিশোধ করি, আমার তো কোনো টাকা বাকি থাকার কথা না, তাহলে আমার কাছে কেন কার্ড আসবে? এটা
যিনি এটাকে সিরিয়াসলি নেয় তার জন্য এটা একটা অপমানেরও বিষয়, যে কি আমি এত পুলিত, এত ফ্রেশ থাকার চেষ্টা করি, ফ্রেশ থাকার পরেও আমার কাছ থেকে যদি এরকম এই কার্ড আসে, এরকম ডেবিট কার্ড আসে আমার কাছে, মানে আমার কাছে টাকা পায়, এরকম পাওনাদার যদি আমার কাছে চিঠি পাঠায়, এটা তার জন্য অনেকটা অপমানজনক। এটা ডিপেন্ড করে যে যেভাবে নিচ্ছে। আবার অনেকেরও তো আছে হাজার হাজার লাখ লাখ ইউরো সরকারের কাছে উনি দেনা আছে, বাট উনি দিচ্ছে না, ট্যাক্স মেরে খাচ্ছে, সেটা হচ্ছে অন্য বিষয়। উনি তো ওনার জীবন ওইভাবেই নিয়ে নিছে, সেটেল করেই নিছে যে আমি গভর্নমেন্টের টাকা খাবো, টাকাকে নিজে বাড়ি গাড়ি সম্পদ বানাবো, এটা হচ্ছে তার একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু যারা আপনার দিয়ে সব কিছু দিয়ে ফ্রেশ থাকার চেষ্টা করে, তাদের কাছ থেকে এরকম ছোটোখাটো বিষয়েও যদি একটা চিঠি আসে, এটা তার জন্য খুবই টেনশন, অপমান এবং চিন্তার বিষয় খুবই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।